কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নতুন খেলনা। এই খেলনাটার মধ্যে মানে একটা ছোট্ট বিড়ালটা ম্যাও ম্যাও করে ডাকে। এটা ওর খুব পছন্দ ছেলের, তো তাই জন্য ওটা ওকে কিনে দিয়েছি। আর আরেকটা নিয়েছি, এটা ওই এখন খুব এই জিনিসটা খুব বেরিয়েছে, ওই 500, 150 এরমভাবে লেখাগুলো, মানে সেই অনুযায়ী তোমাকে টাকাটা ফেলতে হবে এবং সেটাকে তুমি কেটে দাও। ওইটা ওর ইচ্ছাতেই আবার ওটাই নেওয়া। তারপরে ওকে নিয়ে বিকেলবেলা একটু নিচে গেছিলাম। নিচে ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, আর মেঘলা মেঘলা ওয়েদার। এবার বৃষ্টি যেহেতু তখন পড়ছিল না, কিন্তু ওয়েদারটা তো সুন্দর ছিল, যে কারণে ওরও একটু মনে হলো যে না নিচে যাই। তারপর ছেলে আর আমি দুজন মিলেই একটু নিচে গেলাম। গিয়ে ও খেলাধুলো করে তারপরে আবার ওপরে চলে এলাম। আর এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটা না মানে শুঁয়োপোকা পুরো ভর্তি হয়ে গেছিলো গাছটায়। আমি ভেবেছিলাম হয়তো কদম গাছটা মরেই যাবে, তারপর দেখলাম যে না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওটা আবার গাছটা ঠিক হয়ে গেছে। শুঁয়োপোকার বাসা না এই বাগানটায় মনে হচ্ছে কোনো একটা জায়গায় আছে। কিছু একটা ঘা লাগলেই পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে, মানে শুঁয়োপোকায় পুরো ভর্তি হয়ে যায়। কালী পুজোর সময় এটা খুব ভোগান্তি হয়েছিল, মানে কালী পুজোর সময় ওখানে বাঁশ রেখেছিল। এবার ওখান থেকে বাঁশগুলো যখন নিয়ে প্যান্ডেল করার সময়, প্যান্ডেল যখন করবে সেই সময় তো বাঁশটা ওখান থেকে নিয়েছে। এবার ওখানে ঘা পড়ার ফলে মানে এত শুঁয়োপোকা হয়ে গেছিলো, এই গাছটাকে তো পুরো একদম খেয়েই নিয়েছিল। তার সাথে সাথে আমাদের ব্যালকনির ভেতর ঢুকে যাচ্ছিলো। আমার একটা ডালিম গাছ নষ্ট করে দিয়েছে। আর এইগুলোকে কিনে নিয়ে এসেছি বিশাল থেকে। বিশালে বলতে পারো মানে তোমার রান্নাবাটির জিনিস, ঘরের জিনিস খুব সস্তাতেই পাওয়া যায়, মানে মোটামুটি ভালো কমের মধ্যেই আছে দাম। তো এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, তাই জন্য এরকম এগুলোই তুমি মাছের ঝোল, মাংস, যে কোনো জিনিসই ভালোই রাখা যায়, আর ধরেও ভালো, অনেকটাই ধরে। আর একটু নিয়ে এসেছিলাম, এইটা নিয়ে এসেছি ওই কলগেট ব্রাশগুলো রাখার জন্য। যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা নিয়ে এসেছি। আর টুকটাক একটু গোলমরিচের গুঁড়ো, কলগেট, এইগুলো নিয়ে এসেছি। আর একটা টিফিন বক্স নিয়েছি, এটা ছিল 99 দুটো। একটা আমার একটা বান্ধবী নিয়েছে ওর ছেলের জন্য, আর আমি নিয়েছি আমার ছেলের জন্য। কারণ ওদের স্কুলের এখন সিস্টেম করেছে দুটো করে টিফিন বক্স নিয়ে যেতে হবে, একটাতে ফল দিতে হবে আর একটাতে রুটি তরকারি বা যা দেবে। আর গোলাপ গাছটায় প্রচণ্ড মানে গোলাপ হয়েছে, কুঁড়ি হয়েছে ছোট ছোট। আর এই যে দিদার অ্যাডেনিয়াম গাছটা দেখিয়েছিলাম, এটাতে আবার আলাদা করে গাছটা রাখতে হবে, কারণ দুটো গাছ একসাথে বড় হচ্ছে, তো তাই কারণে একজন হু করে বড় হয়ে যাচ্ছে আর একজন একটু আস্তে আস্তে বড় হচ্ছে। যেহেতু একটা টবের মধ্যে দুটো গাছ, তো সেই কারণে ওটাকে চেঞ্জ করে দিতে হবে। আর এই গাছটাও বড় হচ্ছে। এটা হয়তো কোনো ফল গাছ হতে পারে বা কোনো ফুল গাছ, আমি জানি না, কারণ অনেক কিছুই আমি ওই গাছের গোড়াতে ফেলি। তো সেই কোন কী থেকে এখন কী ফল গাছ বা ফুল গাছ হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর এখানে এই গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম না যে এই গাছ রাখছি এখন অ্যাকোরিয়ামের ভেতরে, তো এখন দেখছি যে আস্তে আস্তে ওখান থেকে আবার পাতাও হচ্ছে। তার মানে মোটামুটি গাছগুলো ওখানে শ্যুট করে গেছে। তো এবার জলটা চেঞ্জ করার সময় আবার গাছগুলোকে একটু হালকা করে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে ওখানে বসাতে হবে। নয়নতারা গাছটা আর একটা চারাও হয়েছে, এখানে দুটো চারা হয়েছিল। এখানে ছেলে আবার একটু বদমাইশি করে দিয়েছে, তবু কি খারাপ কিছু বলবো না, কারণ ও পাশের টবটায় আবার গাছটাকে বসিয়ে দিয়েছে। দুটো চারা বেরিয়েছিল ওখান থেকে, তো পাশের টবটায় দিয়ে দিয়েছে। আবার ওরা যখন একটু বড় হয়ে যাবে ওদেরকে একসাথেই একটা টবের মধ্যে দিয়ে দেবো, কারণ তাহলে কী হবে, একটু ঝাঁক মতো হবে। আর এই নয়নতারা গাছটা হচ্ছে তোমার বেগুনি কালারের একদম। আর এই গোলাপ গাছটায় কী প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। একটা তো জবা গাছ মরেই গেল, হয়তো মরেই গেছে। ডাল কেটে ভালো করে বসালাম, তারপরে তো হলোই না, জানি না কেন কি হলো গাছটা। আর গোলাপ গাছটাও পাতা হচ্ছে আবার শুকিয়ে যাচ্ছে। তো ক্যাপসিকাম গাছটা অনেকটা বড় হয়েছে, আবার ক্যাপসিকামও হয়েছে, ক্যাপসিকামটা আবার বড়ও হয়ে গেছে। আর একটা ক্যাপসিকামও হয়েছে। আমাদের বাড়িতেও যে ক্যাপসিকাম গাছটা রয়েছে সেটাও বেশ বড় হয়ে গেছে। এইগুলো মানে যখন বৃষ্টি পড়ে তখন গাছগুলো এত সুন্দর দেখতে লাগে।
আর এই গাছটা হচ্ছে আমার দিদার হাতে, বলেছিলাম যে দিদার কাছ থেকে নিয়ে আসবো দোপাটি ফুলের চারা, মানে ওই দিদাই একদম পুরো রেডি করে দিদার কাছে টব নিয়ে গেছিলাম যে তুমি রেডি করে বসিয়ে দাও তবেই আমি নিয়ে যাব, নাহলে নিয়ে যাব না। তো দুটো গাছ বাড়িতে দিয়ে এসেছি আর একটা আমি নিয়ে এসেছি, প্রত্যেকটা দিদাই বসিয়ে দিয়েছে, কারণ দিদা বসানো ছাড়া এই গাছ থাকছে না। এইটা যদি আমি নিজে বসিয়ে নিয়ে আসতাম আমার বাড়িতে তাহলে হয়তো আমি দুদিনও রাখতে পারতাম না। তো আপাতত গাছটা একটু ছোটোই এনেছিলাম, তো ভালোভাবেই দেখছি বড় হচ্ছে, জানি না কতদূর কী হবে, তবে আপাতত ভালো আছে। তো দিদাকে এটাই বলেছি যে তোমার গাছ ভালো আছে। আর ফ্রিজে 5টাতে ছেলের ফটো দিয়ে, এটা ওর অন্নপ্রাশনের সময় ফটোটা, তো সেটা আমার ভাই একটা কার্ড বানিয়ে দিয়েছিল, সেই কার্ডটা পাশে একটা ফুল গাছ রেখে দিয়েছি ফ্রিজের ওপরে। আর সবথেকে বেশি বিরক্তিকর ব্যাপার হচ্ছে তুমি আমার সুরাকের ওপরে হয়তো তোমার এটা দেখে ভাল লাগবে, পাশে গাছ রেখেছি সেটা দেখে ভাল লাগবে, সবই ঠিক আছে, কিন্তু দেওয়ালে ওই যে দেখছো না দেওয়ালে যেগুলো ছোটো ছোটো আসছে, এগুলো শুধু আমার ফ্লোরের ব্যাপারটা নয়, এগুলো প্রত্যেকটা ফ্লোরেরই একই ব্যাপার হয়। কারণ পেছন সাইডে যদি কারো রান্নাঘর থাকে, বাথরুম থাকে, তাদের প্রত্যেকটা ফ্লোরেরই একই প্রবলেম। এটা শুধু আমার ফ্লোরে হয়েছে তা নয়, সব ফ্লোরেরই একই ব্যাপার। আর আমার এইগুলো, এই ছোটোখাটো জিনিস যেগুলো হ্যাঙ্কিংভাবে ঝোলে, একটু সাউন্ড হয়, তারপরে বিভিন্ন ছোটো ছোটো হাতের কাজ, এই যে এরকম যেটা দেখছো, এইভাবে আমার রাখতে সাজাতে ভীষণ ভালো লাগে। আমি এটা নিজস্বভাবে খুব ভালোবাসি, কারণ আমাদের চারিপাশে প্রচুর খারাপ জিনিস হয়। তো সেই খারাপ জিনিসের মধ্যিখানে যদি কিছু কিছু ভালো জিনিস কেউ তুলে ধরে রাখা যায়, সেটা প্রায় সময় হয়তো আমি চোখে দেখতে পাবো, তাহলে সেটা মন্দ হয় না। এই আর কি, শুধু নিজের ভালো লাগার জন্য এটা করা, বা বাকি পরিবেশকে ভালো রাখার জন্য। তো চলো টাটা, তোমাদের সাথে গল্প হবে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। আজকে আমি আসি, টাটা।